নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। 4 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সোনিয়া, মনমোহন সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পেশ মীরা কুমারের। ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা চালানো হয়েছে, ব্রিটিশ বার্তা সংস্থা সূত্রে খবর। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন।
এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 4 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন মোদি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 4 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এবারের সফরে প্রথমে পর্তুগালে যান মোদি, সেখান থেকে আমেরিকায়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তার। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকায় গেলেন মোদি। হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে দুটি দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয় জোরালো করতে সহমত হয়েছে। পাকিস্তানের মাটি ব্যবহার করে সীমান্ত পেরিয়ে যাতে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে ইসলামাবাদকে বলেছে ভারত ও আমেরিকা। সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী গিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণও দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনিয়া মনমোহন সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পেশ মীরা কুমারের। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী মীরা কুমার মনোনয়ন পেশ করলেন। কংগ্রেস ও বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের উপস্থিতিতে বুধবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবনে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে মনোনয়ন পেশ করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ। মনোনয়ন পেশের সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও উপস্থিত ছিলেন CPM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সহ বিরোধী দলের নেতারা। ছিলেন NCP নেতা শরদ পাওয়ারও। 75 বছরের মীরা রাষ্ট্রপতি পদে NDAর বিরোধী 17টি দলের প্রার্থী। 30 জুন মোদির রাজ্য গুজরাতে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার মীরা কুমার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই মতাদর্শের, দলিত বনাম দলিতের নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভেনিজুয়েলায় সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা সূত্রে খবর। ভেনিজুয়েলায় সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা BBC জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুলিশের কাছে ব্যবহৃত একটি হেলিকপ্টার কোর্ট ভবনের উপরে চক্কর দিতে দিতে গুলি ছুটছে। একসময় সেখানে গ্রেনেডও ছোড়া হয়। এর আগে এক ভিডিও বার্তায় মাদুরো সরকারের সমালোচনা করে হামলায় অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তাকে বলতে দেখা যায়, আমরা এই অপরাধী সরকারকে উৎখাতে নিযুক্ত হয়েছি। তবে এই গুলি ও গ্রেনেড হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাদুরো বলেন, আমি শান্তি রক্ষায় পুরো সশস্ত্র বাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছি। আমরা খুব শিগগিরই হেলিকপ্টারটি জব্দ করব ও দায়ী ব্যক্তিকে আটক করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে।
চেলে আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাবাব কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। হাতে গোনা কয়েকদিন পরে শুরু হবে খার্চি উৎসব। প্রশাসনিক স্তরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই শুরু হবে খার্চি উৎসব। প্রশাসনিক স্তরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ইতিমধ্যে খার্চি পূজার উপাচার শুরু হয়ে গিয়েছে। বুধবার মন্দিরের সেবায়তর নদীতে গিয়ে গঙ্গা আহ্বান করেন। পুজোর সমস্ত রীতিনীতি মেনে এই কার্য সম্পাদন করা হয়। এর মধ্য দিয়েই পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। মন্দির থেকে সেবায়তেরা সারিবদ্ধভাবে যান নিকটবর্তী হাওড়ার ঘাটে। সেখান থেকে গঙ্গা আহ্বান করেন। পূর্বশ্রী যে নিয়ম মেলার যে নিয়ম করলো যায় কালকা বাস গাড়ি সকালে পুজোকে আজকের থেকে তাহলে শুরু হয়ে গেল। আগেকার থেকে শুরু হয়েছে আর কি, আস্তে আস্তে হচ্ছে না হালকা জল আনছে, নদীর জল। আচ্ছা, এই দেড়টা গাতে জল আনিয়া কালকা যাবে সকালে, আবার আনিয়া এটা পুরো করবো এই যাত্রা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি নেতা বিদ্যুৎ ঘোষের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দিল সিপিএম মহিলা নেত্রীরা। অভিযোগকারিণী বিজেপির সমর্থক আর অভিযুক্ত একই দলের নেতা বিদ্যুৎ ঘোষ। এই অবস্থায় প্রতিবাদে সোচ্চার হল সিপিএমের মহিলা নেত্রীরা। বুধবার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে। দাবি জানানো হয় বিদ্যুৎ ঘোষকে গ্রেপ্তারের। প্রসঙ্গত, নির্যাতিতা মহিলা মামলা করেছেন তেলিয়ামুড়া থানায়। এদিকে এই খবর জানার পর রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব দেব দল থেকে বহিষ্কার করেছেন অভিযুক্ত বিদ্যুৎ ঘোষকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের মির্জা অঞ্চল কমিটির আহ্বানে 5 দফা দাবিতে কৃষক জুমিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ও তার দলকে জিজ্ঞেস করুন কৃষকদের বিরুদ্ধে বুলেটের খরচ কত বেড়েছে। কৃষকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আত্মহত্যার রাস্তা প্রশস্ত করার নামই কি আছে দিন? জবাব চাইবেন না বিজেপির কাছে? মির্জাতে দৃপ্ত কৃষক জুমিয়ার সমাবেশে একথা বললেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর। মঙ্গলবার মির্জা বালোয়ারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণ কর বলেন, নির্বিচারে গুলি করলো, 6 জনকে জায়গাতে খুন করলো। শুনেছেন আপনারা সেই কথাগুলো? এর মধ্যে শেষ না। নাসা আইনের কথা শুনেছেন? জাতীয় নিরাপত্তা আইন নাসা প্রয়োগ করলো, গুন্ডা দমন আইন প্রয়োগ করলো। বাড়িতে থেকে বিভিন্ন কৃষক সংগঠন, সারা ভারত কৃষক সভা না, বিভিন্ন ধরনের কৃষক সংগঠন, এক মহারাষ্ট্রে 150টির মতো ছোট বড় কৃষক সংগঠন একজোট হয়েছে। আমরা আর বাঁচতে পারবো না তাদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী কি বলেছিলেন মন কি বাত? কৃষকদের আয় দ্বিগুণ করবে। প্রধানমন্ত্রী তার দলকে জিজ্ঞেস করুন কৃষকদের বিরুদ্ধে বুলেটের খরচ কত বেড়েছে। এই দিন সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের মির্জা অঞ্চল কমিটির আহ্বানে কৃষকদের ফসলের ন্যায্য দাম, রেগার বরাদ্দ বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সহ 5 দফা দাবিতে ছিল কৃষক জুমিয়া সমাবেশ। সমাবেশে দীনবন্ধু দাস ও প্রদীপ দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণ কর। কৃষক সভার গোমতী জেলা সম্পাদক নিতাই বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির আহ্বানে 7 দফা দাবিতে 30শে জুন একদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিল যৌথ সংগ্রাম মঞ্চ। সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির আহ্বানে প্রমোশনের ক্ষেত্রে চাকুরির সময়সীমা শিথিল করা, সমহারে পেনশন প্রদান ও ডিআরডব্লিউদের নিয়মিতকরণ সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 30শে জুন দেশব্যাপী গ্রামীণ ব্যাংকে একদিনের ধর্মঘটের ডাক দিল যৌথ সংগ্রাম মঞ্চ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনগুলি এই যৌথ সংগ্রাম মঞ্চের অন্তর্ভুক্ত। বুধবার এই যৌথ সংগ্রাম মঞ্চের প্রতিনিধিরা এক সাংবাদিক সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয়। পাশাপাশি 10ই জুলাই অবসরপ্রাপ্ত অফিসাররা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণধর্ণা পালন করারও ডাক দেয় তারা। আগামী 30শে জুন, যেটি আজকে 28, 29, 30 তারিখ আমাদের অল ইন্ডিয়া ধর্মঘট, সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলি একদিনের ধর্মঘট আহ্বান করে। এই ধর্মঘটে 7টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইপিএফটির ভূমিকা কী হবে তা নিয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইপিএফটির ভূমিকা কী হবে তা নিয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার আগরতলার প্রেস ক্লাবে এই বৈঠক হয়েছে। আগামী 24 এবং 25শে জুলাই দলের রাজ্য সম্মেলন হতে চলেছে। এ বিষয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। এনসি দেববর্মা বিরোধী গোষ্ঠীর এই বৈঠকে গ্রামীণ এলাকায় দলের সংগঠন ও আগামী দিনে রণকৌশল কী হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। আমাদের আইপিএফটির ত্রিপুরা কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক, এই বৈঠকে আমাদের মূলত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের যে প্রস্তাবিত রাজ্য সম্মেলন জুলাই মাসের 24 এবং 25 তারিখে আগরতলা অনুষ্ঠিত হতে চলেছে, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর একটা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের আইপিএফটির ত্রিপুরা তার রণনীতি রণকৌশল আজকের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে আমরা চুলচেরা বিশদভাবে আলোচনা গ্রহণ করব এবং আলোচনার পরে আপনাদেরকে অবশ্যই আমরা আবার লিখিতভাবে অথবা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে। এটা আজকে আমাদের বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমাদের এই বৈঠকটা আমরা আহ্বান করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রাপুর থানা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচির মাধ্যমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যাত্রাপুর থানা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচির মাধ্যমে
মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে অংশগ্রহণ করেন থানা এলাকার শাসক দলীয় ত্রিস্তর পঞ্চায়েতের কর্মকর্তাগণ, সিপিএম দলের নেতৃত্ব, বিজেপি দলের নেতৃত্ব, কংগ্রেস দলের নেতৃত্ব ও এলাকার বিভিন্ন বাজারগুলির সেক্রেটারি, প্রেসিডেন্ট ও যানবাহন পরিষেবার দায়িত্বপ্রাপ্ত সংগঠনের কর্মকর্তা সহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ। ওই দিনের প্রয়াস কর্মসূচির মত বিনিময় সভাতে আলোচনা করতে গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপিও বাবুল দাস, যাত্রাপুর থানার আধিকারিক পরিতোষ দাস সবার উদ্দেশ্যে বলেন, আমি অফিসার হিসাবে এখানে যোগদান করেছি। আমার ভুল ত্রুটি থাকতে পারে, কোনো ভুল হলে আমার অথরিটি আছে, আমার অথরিটিকে আপনারা জানাবেন। এসডিপিও সাহেব আছে, এসডিপিও সাহেবকে জানাবেন। এসডিপিও সাহেব যদি আপনারা এসডিপিও সাহেবের কথা যদি আপনারা স্যাটিসফাইড না হন, আমার অথরিটি এসপি আছে, এসপিকে আছে জানাবেন। সবাই পৌরোহিত্য করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, বিএসসির চেয়ারম্যান মহিনন্দ নোয়াতিয়া সহ রাজনৈতিক দলের নেতৃত্বরা। এদিনের আলোচনা সভায় বিভিন্ন দলের নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে আসন্ন 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই দিকে নজর রেখে রাজনৈতিক কাজকর্ম যেমন মিছিল, সভা, সমাবেশ ইত্যাদি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনা সভায় থানা এলাকায় বিভক্ত একটি শান্তি সম্প্রীতি রক্ষায় কমিটি গঠন করে পঞ্চায়েত ভিত্তিক সাব কমিটি গঠন করা হয় বৈঠকে। নারায়ণবাদের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারতকে ত্রিপুরার শান্তি সম্প্রীতি দিশা দেখাবে, এমনটাই বললেন কর্ণাটক থেকে রাজ্যে আসা 10 জনের একটি প্রতিনিধি দল। সারা ভারতে ত্রিপুরার শান্তি সম্প্রীতি দিশা দেখাবে। এখানকার সুসজ্জিত পরিবেশ, নির্মল স্বাচ্ছন্দ্যতা সকলকে অনুপ্রাণিত করেছে। ত্রিপুরায় দেশকে শিক্ষা দেবে, শিক্ষা নিতে হবে, এমনটাই বললেন কর্ণাটক থেকে রাজ্যে আসা 10 জনের একটি প্রতিনিধি দল। কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা সকলেই। রাজনৈতিক বিষয়ে পারদর্শী প্রফেসর কিরণ স্থানীয় সকলের কাছ থেকেই সাক্ষাৎকার নিলেন। আসলেন পীঠভূমি মাতাবাড়িও। সোমবার দুপুরে এসেই বৈঠক করেন মাতাবাড়ি উপদেষ্টা কমিটির সঙ্গে। উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা, পুরপিতা সুব্রত দেব ও সমাজসেবী মানিক বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন গ্রাম, জেলা পরিষদ, তপশিলি জাতি সহ বিভিন্ন এলাকার সদস্যরা। মতামত দেন বহিরাজ্য থেকে আসা অধ্যাপকরা। স্থানীয় বহু লোক থেকে সমীক্ষা করে তারা জানালেন ত্রিপুরা ভালো জায়গাতেই রয়েছে, শান্তির মাঝখানেও যার যার সাধ্যমতো কিছু করে যাচ্ছে। উন্নয়ন অবশ্যম্ভাবী। রাজ্যের উন্নয়নের বিষয়ে অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলে মাধব সাহা, সুব্রত দেব ও মানিক বিশ্বাসদেরও संगे। देखो त्रिपुरा तो हमने 2 कारण से बहुत अच्छा लगा। पहला कारण है यहाँ तो इतना अच्छा निसर्ग है, इतना प्रकृति संपत्ति है, ये तो कोई मानव लोग इसको डिस्टर्ब नहीं करेंगे, ये एकदम स्वाभाविक है, इसलिए हमें बहुत अच्छा लगा। दूसरा बात ये लगा कि यहाँ का जो आडಳಿत व्यवस्था है, यहाँ का जो प्रभुत्व है, ये तो लोगों के लिए है और लोगों का एजुकेशन और उनका एम्प्लॉयमेंट और दूसरा हेल्थ, इस सभी के बारे में है ना उनका ज़्यादा दिलचस्पी है। और इससे भी पहला हमें ये मालूम हो गया कि यहाँ एक शांति का मंत्र है ना, ये बहुत सबसे बड़ा चीज़ है। शांति से ये दुनिया पूरा बच जाएगा। We are from Karnataka universities. We came here to study the Tripura model of development. So as a part of that program, we have visited this temple also. And there are my colleagues who are working on different areas. And I think looking at this temple and the arrangements here, I'm really very surprised and very happy to see. Especially see when the whole religion becomes highly saffronized and wholly Brahminized. The whole temple here is actually mixed culture. Bureau Report, খবর ত্রিপুরা। মাত্র 20 টাকা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বন্ধুর দায়ের কূপে আহত হলো আরেক বন্ধু। ঘটনা চাম্পাহাওর থানা এলাকায়। মদমত্ত অবস্থায় মাত্র 20 টাকা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বন্ধুর দায়ের কূপ পড়ল অপর বন্ধুর গলায়। ঘটনা চম্পাহাওর থানাধীন এলাকায়। আহত ব্যক্তির নাম বিশ্বমোহন দেববর্মা। চম্পাহাওর থানাধীন রবি দেববর্মা মঙ্গলবার সন্ধ্যায় মদের আসরে বন্ধু বিশ্বমোহনের সঙ্গে ঝগড়া লাগে। একসময় উত্তেজিত হয়ে রবি বিশ্বমোহনের গলায় দায়ের কূপ বসায়। এতে মাটিতে লুটিয়ে পড়ে বিশ্ব।
পরে টিএসআর জওয়ানরা বিশ্বকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশ একটি মামলা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য মাঠে নেমে পড়েছে। তারা জঙ্গলে কাজ করে আইছিল, আয়ার পরে দোকানের একটু বাংলা মদ খাওয়ার লাগে আইছিল। তারপরে বাংলা মদ আইসে ওই দোকান মালিকে আগের বলে 20 টাকা দেনা আছে, তাহলে ওই 20 টাকা দেনা লাগে একটু ঘটনা কার্য হইয়া ওই দোকান মালিকটা ডাল লইয়া কাটিয়ে দিছে। যারা কাটছে এর নাম কিতা? বিশ্বমোহন দেববর্মা। কত বয়স? হইব 50। আর যে কাটছে তার নাম কিতা? ওখান যে রুগী দোকান মালিক তো বিশ্বমোহন। আর যে রুগী হইলে তো রবি দেববর্মা। বয়স কত? বয়স 35 বছর। কোনে বাড়ি? তোলায়াপাড়া। হ্যাঁ, নামনাই বাড়ি তোলায়াপাড়া। কোন সময় হয়েছে ঘটনা? হয়েছে 7টার সময়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। 4 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সোনিয়া, মনমোহন সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পেশ মীরা কুমারের। ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা চালানো হয়েছে, ব্রিটিশ বার্তা সংস্থা সূত্রে খবর। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।